হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক এমনই বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ, এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। বিশেষ করে এখানে যুবক বেশি, তো তাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায়, বিশেষ করে এশারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না, তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী। এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্ন ভাবে বোঝায়। কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে, ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না। সে কি করে, একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায়। একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালে, ছেলেটা আর থাকতে পারলো না। ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখলে মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে। মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না। বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে, সে ঘরে চলে গেল। যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, হঠাৎ করে ছেলেটার অন্তরে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধু মনে হয়ে গেল। ওই যে সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার মগজটা টকবক টকবক করে উতরাবে, কান পর্যন্ত ঘাম এসে যাবে, চারপাশ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে, সহ্য হবে না। ছেলেটার ওই দিনের কথা মনে হলো। চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। ছেলেটা বেহুশ হয়ে গেল। ও বন্ধু, সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে। তখন অনেক দেরি হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরে যায় না। মা বাবা পাগল হয়ে গেল, আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো। মেয়েটাও লজ্জায় পড়ে গেছে, কেমন করে বলবে তার ঘরে। খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধু বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো, বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে, আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো? এবার ছেলেটা ডেকে ডেকে বলল, উপস্থিতি সবার সামনে বলল, আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম, মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম, এটা আমি উপলব্ধি করতে পারিনি। কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা, সেটা আমি বুঝতে পেরেছি। এখান থেকে কেমন করে যাব, আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো। সেই দিনের বন্ধু তো কেউ নাই রে, কে আমাকে সুপারিশ করবে? ভয় আমার হৃদয়ে রাজ্য তোলপাড় শুরু করে দিল। চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি, মা বাবা আপন স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল। তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু, ছেলেটা যখন মারা গেল, বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে। তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো। সকাল যখন হলো, সকাল হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। এবার তিনি বললেন, জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো, জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল। কবরের পারে চলে যাওয়ার পরে হযরত ওমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন, এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন, যে পাপ করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে কাল কিয়ামতে হিসাব দিতে হবে, চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। তার মানে 2টা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয়। হযরত ওমর এই কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হযরত ওমর, আপনি যা বলেছেন সব সত্য গো, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি, একটু বুঝে নিতে হবে। সর্বশেষ আলোচনা আর করবো না, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করব। কত মিনিট? মাত্র 30 মিনিট, এখন 2 ঘন্টা হইবে একটু পরে। আমার দিকে তাকান,
আমি আপনাদেরকে কি বলি, এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না, এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না, কথা বলেন বললাম না? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ওই যে দেহ এবং রূহের কথা বলেছিলাম, মনে আছে না? কথা কর না কেন? আমি কিন্তু ওই যে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হবে, এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম, মনে আছে? এখন দেহ থেকে দেখুন আত্মাটা আলাদা হয়ে যাবে, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে, তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। কোথায়? আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানে নিয়ে যাওয়া হবে, তাই না? বন্ধুরে আমার, ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা রূপে রূপান্তরিত হবে কবর। বলে হুজুর কেমনে বলেন? একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান্নামের গর্ত। আজকে যারা জান্নাতের বাগান এসেছেন, আলোচনা শুনেছেন, আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটা পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম, কি ছিলাম? এতদিন একজন মানুষ ছিলাম, আজকে গাজী সুলাইমানের আলোচনা শুনলাম, আরেকটা মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করলাম। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, আপনার জীবনের সব গুনাহ মালিক ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে যাক। বান্দা শুধু নিজের পায়ে নিজে কুড়াল মেরে জাহান্নামে যাবে। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি তারা কিতা কইছেন শুননি? তারা সুবহানাল্লাহ কইছেন। কই যাইতাম আই? সিটাঙ্গের মানুষ তো একটি, এই জায়গার মানুষ এত দুর্বল কেন? আই কই দেখতাম। আরেকবার আইলে জন দেখি আপনারা সব একটি। ইনশাআল্লাহ। ওমা আমি নত হইতে পারে না। জোরে কর না আমি। আমিন। আরো জোরে। আরে আরো জোরে। সেতাইলে সেতে নাইলে দুর্বল হইতে। ঠান্ডায় উদাই গেছে, দাদাই কইছে বাইনতে দান, বাইনতে আছে ও দাদা। ঠিক কি না? হ্যাঁ, দেহি গালি বাড়াই বানে চালতো হয় না, ক কিল্লাই ধরে দেহ উদা। ঠিক না বেটে? কি মনে করছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিচ্ছু, আগাও বুঝেন নাই, গোড়াও বুঝেন নাই। আপনি কি অন্যের আলগা পাও লাগায় হাঁটতে দৌড়তে পছন্দ করেন না নিজেরটা দিয়ে? তার মানে বুঝাইছি আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে। আপনি চলে যাওয়ার পরে হাদিয়া পাঠাবে না, কইব কবরে বার যাইতাম না, বেদাত। কি মূর্খ মৌলবী সংখ্যা বাড়িতেছে না? কব যাইস না কবরে বার, কিল্লে যাবি দে বেদা। নাউজুবিল্লাহ। আরে জোরে আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা কর না। আরে আরে জোরে। কি মনে করছে? আজকে মানুষ দিন থেকে, আমল থেকে, সুন্নাহ থেকে দূরে, তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবী লোভী। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে একটা ধোঁকা, প্রতারণা। বলছে কে? আল্লাহ। এই ধোঁকার মধ্যে থাইকা ধন দৌলত যোগাইয়া রাখিয়া যাবেন সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা খোলেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য করছেন বলেন? আমরা নির্বোধ
আমরা কোনো চিন্তা নেই, এই জন্য আমরা এই কাজগুলো করছি। এই আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ যারা জুলুম করে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ওমালিজ জালিমিন মিন আনসার, যখন তারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তাদের কোনো হেল্প করার কেউ থাকে না। এই আলোচনা শেষ, আমার দিকে তাকান। যাবেন কোথায়? কবরে। আমরা যাব কোথায়? আল্লাহ কয় হিসাব করে আইসো কবরে। কি করে? হিসাব করে আইসো কবরে। দুনিয়াতে তো টেলিফোন দিয়া, মামা দিয়া, টাকা দিয়া, বিড়ি দিয়া, সিগারেট দিয়া, 500 টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আরেকটা বের করতে পারো না? আবার লুকাইতেও পারো অপরাধ করার পর, পারো না? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি কইছে বুঝছেন নি? আল্লাহ কইছে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। বাঁচার উপায় আসেনি? কথা কন না কেন? বাঁচার উপায় আসেনি? ওপেন থাকবে, চোখের সামনে থাকবে। কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে, শপিং মলে লাগাইলে, শহরে লাগাইলে ভয় পান, কিন্তু চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু আই গজল গাইতে নয়। আই এম রিয়েলি সরি। ওয়াজ করে লই আগে ভিতরে। এখন প্রেমের মানুষ নাই, কি কোন? আরে নাই বিয়ে একটাও দেখি না প্রেমের মানুষ। শুক্রবারের দিন জুমার আগে নিয়ে যায় সুন্নত নামাজ পড়ে না, জুমার পরেও নফল পড়ে না। খুতবা দেওয়ার সময় মনে হয় যে যুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে যাবে, প্রস্রাব করে পানিও খরচ করে না। ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন শুরু করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এবার দেখবেন লেংটি ফেলায় দৌড়তে। কথা কন না কেন? আমাদের একটু রাগ লাগে আমার কাছে। হাসি দেন ওই তো হাসি দিছে। মারহাবা কন, আরো জোরে। ওয়াজও শুনবো, ওয়াজও করবো, আমরা মজাও করবো, যেন আমাদের মধ্যে কোনো ক্লান্তি না আসে। কারণ ক্লান্তি আসলেই তো ওয়াজের মজা শেষ। কথা কি বুঝে আসে? আপনাদের খতিব সাহেব আমার সামনে আছে, যদি আমি চলে যাই ওনাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করবেন। আপনারা যখন খুতবা দেওয়ার সময় মসজিদে যান, আপনারা কপালটা তখন পোড়াইয়া যায়। বলে কেন? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, প্রতিদিন যে প্রত্যেকটা জুমার দিনে যে মুসল্লিগুলো আছে 1-2 করে রোল নাম্বার অনুযায়ী কিন্তু একটা নোটবুক, একটা এন্ট্রি করা হয়। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ এন্ট্রিটা করান প্রত্যেক জুমার দিনে। কারণ এটা একটা বান্দাদের জন্য জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও জুমার দিনটা দামি, এই জন্য পাঠান। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাদের নোটবুকটা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু নামাজির খাতায় নাম ওঠেনি, তো কপালটা পড়ছেন না। এই জন্য আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকের কাছে গেলেই তো আপনি সব প্রিয় মেসেজ পেয়ে যাবেন, আর যখন সব জানবেন তখনই আপনার মানতে মনে চাইবে। আপনি জানেন না বিধায় কিন্তু মানতে পারেন। কথা কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি একদিক থেকে আরেক দিকে চলে গেছি, আমার দিকে তাকান। আমরা যাব কোথায়? কবরে। আল্লাহ বলেছেন যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে, আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেন। আবার দেখেন, এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না, কি করতে পারবেন না। ওই যে 2 সিসি ক্যামেরার খবর নাই, কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই। 2টা সিসি ক্যামেরা আছে, জানেন না? এটা নাম কি? কেরামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। অস্বীকার করা যাবে? কোন সুযোগ? চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে, আপনি কি করছেন আর কি করছেন না। ঠিক না? ঠিক। এদিকে তো এটা আছে। আল্লাহ আবার স্পেশালি ঘোষণা দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কিন্তু বুঝে নেবেন, আল্লাহ কিন্তু বলছে আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম
বান্দা নিজে নিজের উপর জুলুম, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন। আল্লাহ কিন্তু আগেই জানাই দিয়েছে খবর, আপনি জানেন না এটা আপনার দোষ, আপনি জানেন না এটা কার দোষ। এই একদিকে দোষ, আরেকদিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই, তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় শক্ত, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে, হিসাবটাও নেবে খুব শক্ত ভাবে। দুঃখজনক হলেও বন্ধু সত্য রে, ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী, বেনামাজি, অন্যায় অপরাধ করনেওয়ালা বান্দা বান্দিগুলো সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল। ও বন্ধু, তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন। এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা বানাই দেওয়া, পরাইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ, জোরে কন্না নাউযুবিল্লাহ। আগুনের জুতা পরতে পারবেন না, পৃথিবীর আগুনের মতো নয় রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার নবী বলেছেন ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে, 1000 বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না না, এই যে 1000 বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে, এই হিংস্র আগুন দিয়ে হবে না, এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলেন না না, আগুনকে আরো হিংস্র করতে হবে, আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিল। তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কারণ বলে হুজুর আল্লাহ এত কঠিন কেন? আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে। আপনি সুদ খাইয়া আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন। আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটামাটি হারে এখন মিসকিন, সুদখোরদের তাণ্ডবে। সমাজের মধ্যে কিছু ভূমিদস্যু থাকে, গরিবের জায়গাটা সুন্দর এটা দখল করে তাকে আউট করে দিয়েছে, আছে না নাই? অনেকে দেখা যায় একজনে ফসল করছে, সময় হয়েছে পাকছে, সে জোর করে কেটে নিয়ে গেছে, আছে না নাই? আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি, আপনি তো ভয় করেননি, হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি। এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় বন্ধু তাই তো খেতে পারে। ওই মানুষের যখন তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না, কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না, ফ্রিজিং করা পানি দাও, ঠান্ডা পানি দাও, আইস দাও। আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে, তখন আপনি খাইলে সময়ের জন্য আপনার শান্তি মিলে। বন্ধু জাহান্নামে তো ভয়ঙ্কর, ও বন্ধু পাপ করো না, পাপীদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে। তুমি পানি তো খাইতে পারবা না, খাইতে পারবা না, পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে। ওই যে একটু আগে বলেছি হাদিস শরীফের মধ্যে, সে জাহান্নামীরা যখন খাবার খাইতে যাবে মুখরোচক কোনো খাবার মিলবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনাতুল খাবাল তোমাদের নসিবে জুটবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো? নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ, এটা তোমাকে কন্টিনিউ ভক্ষণ করতে হবে বন্ধু। আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটা ভয়ঙ্কর, এই জাক্কুম তোমার এতটা ভয়ঙ্কর, এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না। এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য, সুদখোরদের জন্য, ঘুষখোরদের জন্য, জালেম অত্যাচারীদের জন্য, যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাটিয়ে বন্ধু নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করেছে, তাদের জন্য এটা বরাদ্দ। এটা মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে, সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন বান্দা ওয়া মা হুমান হাবিয়া গায়িবিন, সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না।
কি করবেন সেদিন? উপায় আছে? জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করি সহ্য করতে পারবেন না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি। বন্ধুরি আমার, অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই যে খতিব সাহেব পাশে বসে আছেন, ইমাম সাহেব পাশে বসে আছেন, তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন। সুযোগ পাইলেই তাদের কাছে চলে যাবেন, তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন। রাস্তায় কোনো মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন। যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে, পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন। মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবে। কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবে। কথা কি বুঝতে পারছে? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন। মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন। আর এইরকম মাহফিল, মানুষ যদিও আপনাদের কম, উপস্থিতি যদিও কম, কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ কম মনে হয় এখানে, তাতে আমার মন খারাপ হয়নি। তবে আপনাদের যে মনোযোগ সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড়ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করবেন। প্রেম মানে রাসূলের আদর্শ। প্রেম মানে কি? রাসূলের আদর্শ। তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে। শোনেন, আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না, আপনার আওলাদকেও সুন্নি জামাতের আওতায় আনতে হবে। কি করতে হবে? আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো নবীর প্রেম, আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম, আরেকটি হলো কোরআন তেলাওয়াত। বিশেষ করে শয়তানি এবং বেঈমান কাফির